দেশকে হোয়াইট ওয়াশে লজ্জা দিল আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয়ের পর টি-20 ফরম্যাটে ফিরতে যেন মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ। বরের মাঠে স্বাগতিক মেয়েদের হোয়াইট ওয়াশের লজ্জা দিল সফরকারী আয়ারল্যান্ড। চায়ের দেশ সিলেটে টানা ২ ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁয়েছিল বাংলাদেশের মেয়েরা। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জুটি শুরুটা ইতিবাচক হলেও শেষটা ছিল হতাশার। বড় স্কোয়াডের আশা দাগিয়েও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিপরীতে উইকেট হারিয়ে একটা সময় জয় থেকে ছিটকে যাচ্ছিল আয়ারল্যান্ড। তবে হাড্ডাহাড্ডির লড়াইয়ে ম্যাচটি শেষ হাসি হয়েছে আইরিশ মেয়েরা। শেষ ১২ বলে আয়ারল্যান্ডের জন্য দরকার ২১ রান, উইকেট হাতে আছে ৬টি। ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন, একটি উইকেট নেন, ম্যাচ জমিয়ে দেন টাইগার স্পিনার নাহিদ আখতার। বাংলাদেশের হয়ে সম্ভাবনা আরও বাড়তে ছিল। শেষ ৬ বলে ১৫ রানের লক্ষ্যমাত্রা। মেয়েদের টি-20তে মোটেও সহজ ছিল না টার্গেটটা। শেষ ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন স্বর্ণা আক্তার। প্রথম বলে সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন আলিম কেলি। ওভারের দ্বিতীয় বলে ডাবল স্টিক নিয়ে নিজের কাছে রাখেননি ডেলানি। পরে ৩ বলে টানা ৩টি ৪ হাঁকিয়ে বাংলাদেশের সব আশা শেষ করে দেন আইরিশ বেটাও। ব্যাট ওভারে স্বর্ণার বাজে বোলিং এছাড়াও দৃষ্টিপুরু ফিল্ডিং আর যদি ক্যাপ্টেন্সির হারের জন্য কম দায়ী নয়। ১৮ সালে আয়ারল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার গোলের মাটিতে ডবল জয় হলো দুতিরা। এ নিয়ে চলতি অর্থবছরে টি-20 ফরম্যাটে ঘরের মাঠে তৃতীয় হোয়াইট ওয়াশের লজ্জা পড়ল বাংলাদেশের মেয়েরা। আগে ভারতের বিপক্ষে ৫-০ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। টি-20 ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের ৩টি জগৎধরায় সবকটি হলো এবছরে। এর আগে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট শুরু করতে নেমে আমন্ত্রণ পায় বাংলাদেশের মেয়েরা। শুরুটা মন্দ ছিল না টাইগারদের। উদ্বোধনী জুটিতে ৩৩ রান যোগ করতেই দুই ওপেনার সুবাহানা এবং মুর্শিদা। ইনিংসের চতুর্থ ওভারে শেষ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ১২ রান করে আউট হন মুর্শিদা। ওয়ান ডাউন নামা শারমিনকে নিয়ে দারুণ জুটি করেছেন সুবাহানা। মাত্র ৫৮ বলে ৭১ রান যোগ করে এই জুটি। পরে বড় স্কোরে শোভা পাচ্ছিল বাংলাদেশ, কিন্তু শারমিনের বিদায়ের পর ভাঙে এই জুটি। ৩৩ বলে ৪-৪-এ ৩৪ রানের ম্যাগুয়ারের শিকার পরিণত হন টপ অর্ডারের সব ব্যাটসম্যান। এরপর সোহানা মুস্তাফি বেশিক্ষণ টিকেনি। টাইগারদের ওপেনার ম্যাগুয়ে ৪৩ বলে ৬-৪-এ ৪৫ রান করেন তিনি। এরপর আর সেভাবে জুটি করতে পারেনি বাংলাদেশ। উল্টো মুড়িকড়ির মতো উইকেট হারিয়ে কেবল শেষ ২৮ বলে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান তুলতে পেরেছিল টাইগারসরা। স্বর্ণা ৬ বলে, অধিনায়ক নিগার সুলতানা ১৬ বলে ৮, নাহিদ ১ রানে আউট হন। এরপরে বাংলাদেশ ম্যাচ হারে।